অধিকাংশ নারীরা পিউবিক এরিয়ার লোম পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকেন, আর এ নিয়ে কথা বলতেও বেশ লজ্জা পান। তবে জানেন না যে গর্ভাবস্থায় হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা কতটা ক্ষতিকারক, বা এর থেকে তার গর্ভের সন্তানের কী ক্ষতি হয়ে যেতে পারে। হেয়ার রিমুভাল ক্রিম সম্পর্কে অনেক তথ্যই অনেক নারীদেরই অজানা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় যৌনাঙ্গে চুল থাকলে তার কি উপকারিতা রয়েছে, কিংবা এই চুল সরিয়ে ফেললে কি ক্ষতি হতে পারে, আর এই চুলকে সরানোর জন্য সর্বোত্তম মাধ্যম কি। এর জন্য যদি আপনি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চার কি ধরনের ক্ষতি হতে পারে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। বলা হয়ে থাকে যে নারীদের বা গর্ভবতী নারীদের পেরিনিয়াম এরিয়াতে যে চুল থাকে তা তাদেরকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। এই চুলকে পিউবিক চুলও বলা হয়ে থাকে। তবে আপনার প্রসবের আগে বা সিজারের আগে এই চুলকে অবশ্যই পরিষ্কার করতে হয়। তাই বলে আপনি পুরো গর্ভাবস্থা জুড়ে সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য আপনার পিউবিক চুল পরিষ্কার করবেন না তা কিন্তু হতে পারে না, কারণ এর সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার একটি বিষয়ও নির্ভর করছে। পিউবিক এরিয়ার চুল ঠিকমতো পরিষ্কার না করলে এর থেকে গর্ভের বাচ্চার সংক্রমণের একটি ভয় থেকে যায়। তাই এই এরিয়াটি ঠিকমতো পরিষ্কার করা খুবই জরুরি। এছাড়াও আপনি যদি এটি পরিষ্কার না করেন তাহলে নর্মাল ডেলিভারির সময় এই চুল দ্বারা বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা সিজার ডেলিভারির সময় এই চুল ভেতরে প্রবেশ করে ইনফেকশনের সৃষ্টি করতে পারে। তাই সিজারের আগে বা নর্মাল ডেলিভারি আগে পিউবিক এরিয়ার চুল ভালোভাবে ছেটে দেওয়া হয় বা পরিষ্কার করে দেওয়া হয়। তবে এই চুল পরিষ্কার করার সময় যখন আপনি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করেন তার থেকেও সংক্রমণের ভয় রয়েছে। অনেকে ছুরি কাঁচি ব্যবহার করে থাকেন। এই এরিয়ার চুল পরিষ্কার করার জন্য ব্লেড বা কাঁচি ব্যবহার করলে অবশ্যই আপনাকে সেটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি যদি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন তার রয়েছে মারাত্মক কিছু ক্ষতি। আজকে বলবো গর্ভাবস্থায় হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করার কিছু ক্ষতি সম্পর্কে। সাধারণত গর্ভবতী নারীরা হেয়ার রিমুভাল ক্রিমের উপরই বেশি বিশ্বাস করে থাকেন, কারণ এতে গোড়া থেকে চুল উঠে যায়। ছুরি কাঁচি বা ব্লেড জাতীয় কোনো কিছু ব্যবহার করলে দেখা যায় কিছুদিন পরে আবার লোম গজাতে শুরু করে। সেক্ষেত্রে হেয়ার রিমুভাল ক্রিম অনেকটা বেশি সহজ বলে অনেকেই মনে করে থাকেন। তবে মনে রাখতে হবে যে গর্ভাবস্থায় আপনি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন কিংবা ছুরি কাঁচি ব্যবহার করেন, এটি কিন্তু গর্ভাবস্থার বিভিন্ন সময় আপনি নিজে থেকে করতে পারবেন না। এর জন্য আপনার অন্য কারো সাহায্য নিতে হবে। আপনি পরিবারের বিশ্বস্ত কারো কিংবা হাজব্যান্ডের সাহায্য নিতে পারেন। কেউ কেউ আবার পার্লারে গিয়ে এই পিউবিক এরিয়া লোম পরিষ্কার করাতে পছন্দ করে থাকেন। কেউ কেউ আবার দেখা যায় যে হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে এই লোম পরিষ্কার করেন। হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে দায়িত্বরত নার্স আপনাকে পরিষ্কার করে দিতে সাহায্য করতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে পিউবিক এরিয়া লোম পরিষ্কার করার জন্য আপনি যদি পেটে চাপ দেন বা ঝুঁকে কোনো কাজ করতে যান, এক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। তাই এই জিনিসের জন্য আপনার অন্য কারো সাহায্য নেওয়াটাই উত্তম। এই হেয়ার গ্রোথকে কমিয়ে দেওয়ার জন্য বা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট আছে। তবে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এটি করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই অনেকেই ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিমের উপরে বিশ্বাস করছেন। বাজারে হেয়ার রিমুভাল ক্রিমের কোনো অভাব নেই, তবে এর অনেক স্বাস্থ্য ক্ষতি আছে। হেয়ার রিমুভাল ক্রিম ত্বকের প্রোটিনের গুণাগুণ পরিবর্তন করে দেয়। প্রোটিনের গঠন ভেঙে যাওয়ার ফলে হেয়ার ফলিকলগুলো ঢিলা হয়ে যায়, ফলে ত্বক ঘষা দিলে খুব সহজেই লোম উঠে আসে। এটি ত্বকের ওপরও প্রভাব ফেলে। ত্বকে যন্ত্রণা হয়, পুড়ে যাওয়া এবং চুলকানির মতো সমস্যা শুরু হয়ে যায়। অনেকের ত্বকে গুটি গুটি এবং র্যাশ হতে শুরু করে। হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করার ফলে ত্বকের পিএইচ ব্যালেন্স একেবারেই বিগড়ে যায়, যার কারণে দেখা যায় হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করার পরে অনেকে যৌনাঙ্গে চুলকানির সমস্যা বা অসুবিধা অনুভব করছেন, কারণ এটি দেহের ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুটোকেই মেরে ফেলছে। আপনার যৌনাঙ্গের পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে দিচ্ছে, যার থেকে চুলকানি হওয়া কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। তাই এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। হেয়ার রিমুভাল ক্রিমের রাসায়নিক ত্বকের জ্বালাপোড়ার অনুভূতি বাড়িয়ে দেয়। এছাড়া যন্ত্রণা ও অ্যালার্জেটিক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে যাদের স্কিন একটু সেন্সিটিভ টাইপের তারা হেয়ার রিমুভাল ক্রিম একেবারেই সহ্য করতে পারেন না। এই ক্রিম ব্যবহার করার পর যখন আপনি প্রস্রাব করতে যান তখন প্রচুর পরিমাণে জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদে যদি কেউ হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন এর থেকে
স্কিন কালো হয়ে যাওয়ার আশঙ্কা খুবই বেশি। তাই আপনাকে খুবই উচ্চমানের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে হবে। তবে উচ্চমানের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে যে অতিরিক্ত খরচ বহন করতে হয় তা অধিকাংশ গর্ভবতী নারীরাই বহন করতে পারেন না, যার ফলে অতিরিক্ত দামি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করাও সম্ভব হয় না। আর হেয়ার রিমুভাল ক্রিম যতটাই দামি হোক না কেন, এর কিছুটা ক্ষতি থেকেই যায়। যদি দীর্ঘ সময় ধরে আপনি এই ক্রিমকে ত্বকে লাগিয়ে রাখেন তাহলে ত্বক পুড়ে যাবে, এছাড়াও ত্বক ফুলে যাবে, চুলকানি হবে, ফোসকা পড়ার মতো হয়ে যেতে পারে, ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে যাবে। কতক্ষণ এই ক্রিমটি ত্বকের উপরে লাগিয়ে রাখতে হয় তার কিন্তু একটি সঠিক নির্দেশনা দেয়া থাকে, সেটি ভালোভাবে পড়েই ক্রিমটি ব্যবহার করা উচিত। যৌনাঙ্গের ত্বক অনেকের স্বাভাবিকভাবেই একটু কালো বর্ণের হয়ে থাকে, আর সেখানে যদি বহুদিন ধরে আপনি এই ক্রিমকে ব্যবহার করেন তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ত্বক কালো হয়ে যাওয়া একটি অন্যতম সমস্যা হিসেবে দাঁড়াবে। আপনি এই ক্রিম ব্যবহার করার পূর্বে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নিতে পারেন। আপনার ত্বকের সাথে স্যুট করছে এমন কোনো ক্রিম ব্যবহার করলে হয়তো ক্ষতিটা কিছুটা কম পরিমাণে হবে। তবে অনেকেই অভিযোগ করে থাকেন যে দীর্ঘদিন ধরে ক্রিম ব্যবহার করলে স্কিন কালো হয়ে যায়। বলা হয়ে থাকে যে থ্রেডিং, ওয়্যাক্সিং বা শেভিংয়ের মাধ্যমে যদি আপনার শরীরের অবাঞ্ছিত লোম আপনি দূর করেন সেক্ষেত্রে চুলগুলো আরও ঘন হয়ে যায় এবং মোটা হয়ে গজানো শুরু করে, যার ফলে দেখা যায় এই এরিয়াতে চুল আরও বেশি বেড়ে যায়। কিন্তু ঘন হয়ে যায় এই কথাটি পুরোপুরিভাবে সত্য না হলেও মোটা হয়ে যায় এই কথাটি পুরোপুরি সত্য। আপনি এই এরিয়ার চুল যত বেশি কাটতে থাকবেন ও পরিষ্কার করতে থাকবেন এটি ততই মোটা হতে থাকবে। কিন্তু অনেকেই মনে করেন যে হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করলে বুঝি এই এরিয়ার চুল মোটা হয় না। এই কথাটি ভুল। আপনি যদি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেও এই এরিয়ার চুল পরিষ্কার করেন, এই চুল আস্তে আস্তে মোটা হতে থাকবে। প্রতিটা মানুষের চুল গজানোর হার আলাদা। কিছু মানুষের চুল গজানোর হার বেশি, প্রতি সপ্তাহে দেখা যায় হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে হয়। আবার কিছু কিছু মানুষের মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট। যদি আপনার ঘন ঘন এই ক্রিম ব্যবহার করতে হয় তাহলে ত্বক পুড়ে যাওয়া এবং যন্ত্রণা হওয়ার সমস্যা খুবই স্বাভাবিক ব্যাপার। গর্ভাবস্থায় যতটা সম্ভব হেয়ার রিমুভাল ক্রিম অ্যাভয়েড করতে বলা হয়ে থাকে। তার অবশ্য বিশেষ কারণ রয়েছে, কারণ এই হেয়ার রিমুভাল ক্রিমে যে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক আছে তা আপনাকে বাহ্যিকভাবে তো ইরিটেশন বা সমস্যা দেবেই, কিন্তু এই ক্রিম যখন আপনি ব্যবহার করেন তখন ভেতর দিকে চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করলে কিছুটা হলেও ক্রিম ভেতরের দিকে ঢুকে যায়। আর এই ক্রিম যদি আপনার যৌনাঙ্গের এরিয়া ভেদ করে শিশুর কাছে পৌঁছাতে পারে তাহলে শিশুর মারাত্মক ক্ষতি হবে, যে ক্ষতি আসলে এড়ানোর মতো নয়। অনেক সময় দেখা যায় গর্ভাবস্থার প্রথম দিকে এই ধরনের ক্রিম ব্যবহার করার কারণে মিসক্যারেজ পর্যন্ত ঘটতে পারে। আবার বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার কারণে অনেকে গর্ভধারণ পর্যন্ত করতে পারছেন না, কারণ এই ক্রিমের কিছুটা হলেও সাইড এফেক্ট মানব শরীরে থেকে যায়। তাই আপনি যদি আপনার পিউবিক এরিয়া চুল গর্ভাবস্থায় পরিষ্কার করতে চান, বিকল্প পদ্ধতি হিসেবে আপনি রেজার ব্যবহার করুন। এ সময় হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার না করাই ভালো। রেজার বা ব্লেড ব্যবহার করার সময়ও সাবধানে ব্যবহার করতে হবে যেন কোনোভাবে কেটে না যায়, এবং এই রেজার যেন মেয়াদ উত্তীর্ণ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনার পিউবিক এরিয়ার চুল পরিষ্কার করার পরে এরিয়াটি ভালোভাবে ধুয়ে নেবেন যেন কোনো চুল ভেতরে প্রবেশ করতে না পারে। তারপরে সামান্য পরিমাণে ময়শ্চারাইজার লাগিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাদের লেজার ট্রিটমেন্ট নেওয়া সম্ভব তারা লেজার ট্রিটমেন্টের সাহায্যেও এটিকে পরিষ্কার রাখতে পারেন। কেউ কেউ আবার ওয়্যাক্সিং পছন্দ করেন, তবে গর্ভাবস্থায় ওয়্যাক্সিং একটু কষ্টদায়ক হয়ে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হবে যদি রেজারের মাধ্যমে এটিকে পরিষ্কার রাখতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে এই কাজটি নিজে না করে অবশ্যই অন্য কারো সাহায্য নেবেন এবং যতটা সম্ভব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, সতর্কতার সাথে করবেন। আপনার শরীরে অন্য এরিয়াতে যদি চুল হয়ে থাকে তার জন্য আপনি হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে পারেন। আমি শুধু বলেছি যৌনাঙ্গের কথা, কারণ এই অঙ্গটি আপনার বাচ্চার সাথে সরাসরিভাবে জড়িত। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।